এ যেন পুকুর চুরি। মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ভূমিহীনদের দেওয়া ঘর বরাদ্দ নিয়েছে বিত্তবানরাও। পতিত হাসিনা সরকারের আমলে তার বাবার জন্মদিনের উপহার প্রকল্পেও হয়েছে অনিয়ম আর দুর্নীতির মহোৎসব। আশ্রয়হীনদের জন্য দেওয়া সরকারের ঘর দখল করে বসে আছেন বিত্তশালীরা। গাজীপুরের কালিয়াকৈরের আশ্রয়ণ প্রকল্প যেন পরিণত হয়েছে বড়লোকদের সেকেন্ড হোমে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে প্রকল্প বিতরণের কথা থাকলেও গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দেখা মেলে ভিন্ন চিত্রের। ভূমিহীনদের বেশ কিছু ঘর তালাবদ্ধ দেখা যায়। দীর্ঘদিন ধরে সেই সকল ঘরে মানুষ না থাকায় জরাজীর্ণ হয়ে আছে। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন ধরে কেউ এই ঘরগুলোতে বসবাস করেন না। যারা এই ঘরগুলো বরাদ্দ পেয়েছে তাদের সকলেরই বাড়ি আছে বলে দাবি করেন তারা। ফলে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোতে তাদের থাকার প্রয়োজন হয় না। এই যে একবার উত্তর মোড়ে কোনার মধ্যে একটা ঘর আছে, এই ঘরটা তো জীবনে আসেই না। ওই 1 বছর পরে 6 মাস পরে টুকু দিয়ে জায়গা, আর কোনো খবর নাই। তারপরে এর মধ্যে সামনে আরো ঘর আছে, এরকম 3-4টা ঘর আছে আমাকে লাইনে। 3-4টা ঘরের মধ্যে মানুষ থাকে না। তারা কই থাকে না থাকে আমরা না জানি না। আমাদের এই লাইনে প্রায় 5টা-6টা ঘরের মতন এরা লোক আসে না। আসে 1 মাস পর 15 দিন পর আইসা 4 কিনাদা গাছ গাছরা লাগাইয়া থুয়া চলে যায়, আর থাকে না। এদের জন্য আমাদের খুব অসুবিধা হইতেছে। আমরা একটা ড্রেন কাটমু, এদের জন্য আমরা পারি না। এদের বাড়ি ঘর আছে, এদের আশা লাগে না, এরা আসে না। 1 মাস বা 2 মাস বা 15 দিন পর পর একদিন আসে, আইসা ওই ঘরটার ওয়াশ করে পরিষ্কার করে চলে যায়। এরা কোন আশায় এই ঘরগুলো আটকে রাখছে বা তালাদা রাখছে। এখানে অনেক লোকই আছে, আমাদের গ্রামের আরো অনেক লোকই আছে, তাদের বাড়ি ঘর নাই, তারা রাস্তায় পড়ছে। এরা এই ঘরে উঠছিল, উঠার পরে কিন্তু এদের পরে আবার ওখান থেকে লোক আইসা তাদের বাইক করে দেওয়া ঘর আবার ফিরে তালা দেওয়া রেখে চলে গেছে। টোটাল ঘর ছিল 36টা। 36টার ভিতরে আপনার 8টা ঘরের ভিতরে লোক নাই, আর সব ঘরের ভিতরে লোক আছে। হেরা যে কই আছে তাও আমরা জানি না। ফসলের মাঠের পাশে ঠ্যাঙ্গারবান আশ্রয়ণ 2 প্রকল্পের অবস্থান। 2020-21 অর্থ বছরে আশ্রয়ণ প্রকল্প 2-এর দ্বিতীয় পর্যায়ের আওতায় প্রকল্পটিতে 36টি ঘর নির্মাণ করা হয়। প্রতিটি ঘরে ব্যয় হয় প্রায় 1,95,000 টাকা। প্রতিটি ঘরে রয়েছে 2টি কক্ষ, একটি রান্নাঘর ও একটি শৌচাগার। রয়েছে বিদ্যুৎ আর সুপেয় পানির ব্যবস্থাও। নির্মাণের কয়েক মাসের মধ্যে জমিসহ ঘরগুলো বাসিন্দাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। ঘর বুঝে পাওয়ার পর অনেকেই ঘরে না থাকায় বিদ্যুৎ ব্যবহার হচ্ছে না। বৈদ্যুতিক বিল বাকি থাকায় ইতিমধ্যে বেশ কিছু ঘরের সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। আশ্রয়ণ প্রকল্পে যে সমস্ত সংযোগগুলো আছে, অনেকেই বিদ্যুৎ বিল বকেয়া রাখার কারণে তাদের সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়েছে। বিচ্ছিন্ন করার পূর্বে পর্যায়ক্রমে আমাদের প্রতিনিধি অনেকবার তাদের কাছে গিয়ে বকেয়া আদায়ের জন্য তাগিদ দেওয়া সত্ত্বেও তারা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় কোনো উপায়ন্তর না দেখে শেষ পর্যায়ে তাদের সংযোগগুলো বিচ্ছিন্ন করে দিতে বাধ্য হয়েছে। আশ্রয়ণ প্রকল্পে বরাদ্দ পেয়েও কেন থাকছেন না সেই ঘরে? অনুসন্ধান করতে গিয়ে বেরিয়ে আসে নতুন চিত্র। বন্ধ থাকা ঘরগুলোর অধিকাংশ মানুষেরই আছে নিজস্ব বাড়ি। সকলে আর্থিকভাবে স্বাবলম্বী, তবে কিভাবে পেয়েছেন তারা এই বরাদ্দ, আর কেনই বা তারা থাকছেন না সেই ঘরগুলোতে? এমন প্রশ্নে মিলছে মন গড়া উত্তর। আমার আত্মীয় আমারে থাকবার দিছে, তাই আমি থাকতেছি। আমার কোনো ঘর নাই, কোনো নাই। অপরদিকে আওয়ামী লীগের শাসনামলে স্থানীয় আমলাদের বিশেষ ক্ষমতার বলে অর্থ, বাণিজ্য আর দুর্নীতিতে হয়েছে আশ্রয়ণ প্রকল্প হস্তান্তর, এমনটি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আশ্রয়হীন লোকেরা পাওয়ার কথা, কিন্তু তা পায় না। এটা বিত্তবান লোকেরাও পাইছে। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগরা ওরা বিত্তবান লোকেরাও এগুলা বন্টন করে নিয়েছে। হ্যাঁ, তাতে সত্যিকারের বন্টন হয় নাই। এটা ওরা ক্ষমতার বাহাদুরি দেখে নিজেরাও অনেক জবরদখল করে নিছে। যতগুলো আমাদের প্রকল্প ছিল, আমাদের আশ্রয়ণ কেন্দ্র সহ সকল কেন্দ্রগুলো তারা দলীয় ভাবে বিভিন্ন জনবলকে তারা কি টাকার বিনিময়ে সেই কি ঘরগুলা তারা আমাদের বিক্রয় করেছে। যে ঘরগুলোতে থাকার কথা আশ্রয়হীন মানুষের, সেই ঘর আজ বিত্তবানদের দখলে। এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, প্রকল্প কোনো বিত্তবান মানুষের কাছে হস্তান্তর করা হয়নি এবং প্রকল্প হস্তান্তরের ক্ষেত্রে সহযোগিতা করেছে স্থানীয় জনপ্রতিনিধিরা। এখানে কোনো ঘর বিত্তবানরা পায়নি। এটা হচ্ছে সরকারের যে নীতিমালা ছিল, ক শ্রেণীর যে ভূমিহীন এবং গৃহহীন তারাই পেয়েছে, এবং এগুলোর তৎকালীন স্থানীয় জনপ্রতিনিধির সার্টিফিকেশন আছে যে তাদের স্বীকৃতি দেওয়ার পরেই তাদেরকে তাদের আর্থসামাজিক অবস্থা মানে ক্রাইটেরিয়ার ভিতরে যারা পড়েছে তাদেরকে দেওয়া হয়েছে। এখন এই মুহূর্তে যদি কেউ এখানে না থেকে থাকে, তাহলে যদি পার্মানেন্টলি কেউ না থাকে, সে বিষয়গুলো আমরা খতিয়ে দেখব। খতিয়ে দেখে যদি এরকম কেউ থাকে তাকে রিপ্লেস করার সুযোগ আছে। এটা আমাদের আশ্রয়ণের টাস্কফোর্স কমিটি আছে, টাস্কফোর্স সিদ্ধান্ত নিয়ে এসব উপকারভোগী পরিবর্তন করতে পারে। জি।
আমরা আগে বিষয়টা খতিয়ে দেখি যে এখানে বিষয়টা কি হয়েছে, তারপর যেটা ফাইন্ডিংস আসবে সেটার ভিত্তিতে আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রকল্পের বরাদ্দে ভাগ বণ্টনে দুর্নীতির ছায়া থাকায় প্রকৃত গৃহহীন অনেক মানুষ বঞ্চিত হয়েছেন। প্রকল্পের আওতায় থাকা প্রকৃত ভূমিহীনদের আবাস ফিরে পেতে দ্রুত ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে আশ্রয়হীনদের ফিরিয়ে আনা হোক আশ্রয়ণ প্রকল্পে, এমনটাই দাবি স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।